নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৮১তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা কথা বলছিলাম বেদের পরিচয় নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন, আমরা কি বেদের পরিচয় বলতে বেদ গ্রন্থের পরিচয় নিয়ে কথা বলছি তা কিন্তু নয়। আমরা বেদ শব্দটির পরিচয় নিয়ে আলোচনা করছি, বেদ গ্রন্থের পরিচয় নিয়ে নয়। অর্থাৎ কয় ধরনের বেদ রয়েছে, তাদের কি কি পরিচয়, তার মধ্যে কি আছে, সেটা আমাদের বক্তব্য নয়। আসলে মহাভারতের শান্তি পর্বে এই বেদ সম্পর্কে যে কথা উঠে এসেছে তাই নিয়েই আমাদের এই আলোচনা। এবং এই আলোচনার সূত্রপাত আপনারা জানেন, মহর্ষি কপিল এবং ব্রাহ্মণ সুমরশ্মির যে সংবাদ, সেই সংবাদেরই আখ্যান থেকে। এবং সেখানে একটি কথা আমরা শুনেছি, বেদে সবকিছুই বেদের মধ্যে, বেদে সর্বং প্রতিষ্ঠিতম, বেদের মধ্যেই সবকিছু প্রতিষ্ঠা রয়েছে। এই প্রসঙ্গ থেকে আমাদের এই আলোচনা। সেখানে বেদ বলতে কি বোঝানো হয়েছে, তাদেরকে বেদবিৎ বলা হবে, এবং বেদ এই শব্দটির তাৎপর্য কি। সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে এটা দেখেছি যে বেদের মধ্যে দুটি ভাগ, সংহিতা এবং উপনিষদ, অর্থাৎ কর্মকাণ্ড এবং তার জ্ঞানকাণ্ড। এইখানে একটা যেন কোথাও বিরোধ এসে দাঁড়ায়। এই বিরোধ অনেকটাই আমরা এই মহর্ষি কপিল এবং ব্রাহ্মণ সুমরশ্মির সংবাদের মধ্যেও আমরা দেখছি। ব্রাহ্মণ সুমরশ্মি তিনি কর্মকাণ্ড মার্গের মানুষ, তিনি সংহিতা, তার কাছে বেদের সংহিতার তিনি অনুবর্তী, সেই অনুসারেই তার জীবনযাপন। এবং অন্যদিকে মহর্ষি কপিল তিনি কর্মকাণ্ডকে অস্বীকার করেন না, কিন্তু তিনি জ্ঞানকাণ্ডকে প্রধান করেন। তার কাছে জ্ঞান বা শুদ্ধ জ্ঞানই তার কাছে প্রধান। এই আলোচনার মর্মার্থ আমরা শুনেছি, কিন্তু সেখানে এও লক্ষ্য করেছি কোথাও কর্মকাণ্ডের সাথে জ্ঞানকাণ্ডের যেন একটা বিরোধ চলে আসে। আসলে এই বিরোধটা কিন্তু ঠিক নয়। বেদকে এই যে ত্রয়ী বিদ্যা বলা হয়, তা কেবল ঋক, সাম, যজুর এই বেদের তিনটি গ্রন্থকে উল্লেখ করেই যে ত্রয়ী, তা কিন্তু নয়। অনেকেই ত্রয়ী বলতে বেদকে বোঝান, এবং সেখানে গ্রন্থ অনুসারে, অর্থাৎ ঋক বেদগ্রন্থ, সাম বেদগ্রন্থ এবং যজুর বেদগ্রন্থ, এই তিনটে বেদগ্রন্থকে তারা প্রধান করে বেদকে ত্রয়ী বলেন। অর্থাৎ এরা যারা বেদ ত্রয়ী বলতে এই গ্রন্থ ঋক, সাম, যজুকে বোঝেন, তারা বেদকে ওই তিন গ্রন্থ হিসেবেই তারা ব্যাখ্যা করছেন। কিন্তু এছাড়াও বেদ অর্থাৎ জ্ঞান, বেদ শব্দের অর্থ কিন্তু জ্ঞান, শুদ্ধ জ্ঞান। এবং সেখানে আমরা বারবার বলেছি, বেদ বলতে কিন্তু কোনো ধর্মগ্রন্থ বোঝায় নয়, কোনো গ্রন্থও নয়। বেদ হচ্ছে একটা দিব্য জ্ঞান, নিত্য, শাশ্বত, চিরসত্য। সেই অর্থে থেকেই আমরা
এই বেদের তাৎপর্য আপনাদের কাছে তুলে ধরছি। এবং এইখানে এই যে ত্রয়ী, এই ত্রয়ী যেমন তিনটি গ্রন্থকে বোঝায়, ঋক, সাম, যজুর, তেমনি বেদ যেখানে আমরা, বেদ অর্থে শুদ্ধ জ্ঞান, কোনো গ্রন্থ নয়, সেই দৃষ্টিতে যখন আমরা বেদকে দেখা হয়, অর্থাৎ সেই জ্ঞানকে দেখানো হয়, তখন এই সমগ্র বেদকে আবার এই ত্রয়ী বা তিনটি দৃষ্টিতে সেখানে কিন্তু দেখা হয়েছে। যেমন বেদকে দেখা হয়েছে যোগ্য দৃষ্টিতে। এই জীবন ও জগৎ, এই বিশ্বভুবন একটা বিরাট যজ্ঞ, এবং যেহেতু এই বিশ্বভুবনের মধ্যে ক্রিয়াশীল জগৎ, এই একটা প্রবল কর্মের ধারা, কর্মপ্রবাহ চলছে, এই কর্মপ্রবাহ সংক্রান্ত যে জ্ঞান, তাও বেদের বিষয়। এই দৃষ্টিকোণ থেকে এই কর্মকে বলা হয়েছে যজ্ঞ। এই যে যজ্ঞ দৃষ্টিতে, অর্থাৎ সমগ্র বিশ্বব্যাপী যে কর্মকাণ্ড, কর্মের প্রবাহ, সেটাকেই দেখা হয়েছে যজ্ঞ দৃষ্টিতে। এই জীবন জগৎ, এই বিশ্বভুবন কর্মময় এক বিরাট যজ্ঞ। এই সমস্ত কর্মের, অর্থাৎ যজ্ঞের সমস্ত বিশদ ক্রিয়াকাণ্ড, মন্ত্র, উপকরণ জড়িয়ে রয়েছে এক তপস্যা, এক তত্ত্বদর্শন। এটা ভালো করে বুঝতে হবে। এই অর্থে বেদের একটি দর্শন যজ্ঞ দর্শন। দ্বিতীয়ত, এই বেদ বা এই জ্ঞানকে দেখা হয়েছে দৈব দৃষ্টিতে। এই বিশ্বজগৎ যা কিছু দেখছি, সৃষ্টির আদি অন্ত জুড়ে অভিব্যক্ত যে প্রকাশময় রূপ, এটা হচ্ছে এক চিন্ময় রূপ। চিন্ময় অর্থে এখানে চেতনা, চৈতন্যময় রূপ, অর্থাৎ এই বিশ্ব জগৎ যা কিছু সবটাই হচ্ছে এক চৈতন্য সত্তা, এক তার চৈতন্যময় রূপ। এই চৈতন্যময় রূপ জুড়ে যে প্রকাশ, চিন্ময় বা চৈতন্যের যে প্রকাশ, সেই দৃষ্টিকোণ থেকে জ্ঞানকে যে দেখা হয়, অর্থাৎ যে জ্ঞান এই চৈতন্যের প্রকাশ আমাদের সামনে তুলে ধরে, সেই অর্থে যে জ্ঞানের কথা বলা হয়েছে, সেই জ্ঞানকে বলা হচ্ছে এক দৈব দৃষ্টি। দৈব কেন? না, এই চিন্ময় ভাবনা আমাদের সামনে তুলে ধরে দেবতাদেরকে। দেবতারা দীপ ধাতু নিষ্পন্ন হচ্ছে দেবতা, অর্থাৎ যারা আলো, প্রকাশপন, অর্থাৎ সেখানে কোনো তমিশ্রা বা অন্ধকার নেই। এই জ্ঞান আমাদের সমস্ত ক্ষুদ্রতাকে, সমস্ত ক্ষুদ্রতাকে দূর করে বা ক্ষুদ্রতা হতে আমাদেরকে বৃহতের মধ্যে নিয়ে যাচ্ছে। এই যে বৃহৎ, এই বৃহৎকেই বলছে দেবতা, বা এই বৃহৎই হচ্ছে অন্ধকারের বিপরীত, অর্থাৎ আলো। সেই ক্ষেত্রে দীপ শব্দের অর্থ আলো, অর্থাৎ অন্ধকার থেকে, অজ্ঞান থেকে, ক্ষুদ্রতা থেকে, অপূর্ণতা থেকে পূর্ণত্বের দিকে নিয়ে যাচ্ছে, ক্ষুদ্রত্ব থেকে বৃহতের দিকে নিয়ে যাচ্ছে, সংকীর্ণতা থেকে প্রসারের দিকে নিয়ে যাচ্ছে। এই যে চলা, এই যে বিরাটের পানে চলা, এটাই হচ্ছে দেবতা অভিষেক বা দেবলোকের প্রতি যাত্রা। এই দেবতা, আলো, বৃহৎ, ব্যাপ্তময়তা, প্রসারণ, এই সব কিছুকেই
কিসের মাধ্যমে আমরা জানতে পারি, কিসের মাধ্যমে আমাদের এইসব লাভ ঘটে? জ্ঞান, শুদ্ধ জ্ঞান। শুদ্ধ জ্ঞান যেমন আমাদের কর্মকে, যেখানে যোগ্য দৃষ্টি, ওখানেও কিন্তু লক্ষ্য করুন শুদ্ধ জ্ঞান। সে শুদ্ধ জ্ঞানই আমাদের প্রতিদিনের কর্মকে এক বৃহতের সাথে যুক্ত করে। প্রতিদিন আমরা যে সমস্ত কাজকর্ম করি, সেই কাজকর্মগুলোকে, প্রত্যেক দিনের আমাদের কর্ম প্রবাহকে শুদ্ধ জ্ঞান এক বৃহতের কাছে উপস্থাপন করে। সেই জন্য ওই যোগ্য দৃষ্টিও আমাদেরকে কিন্তু ওই একই রকমভাবে ক্ষুদ্রত্ব থেকে বৃহতের দিকে নিয়ে যায়। এই যে কর্ম করে ক্ষুদ্রত্ব থেকে বৃহতের পায়ে পৌঁছনো, সংকীর্ণতা হতে মুক্ত পরিসরে আমাদের উন্মোচন, হৃদয়ের প্রসারণ, এইটা, এই যে কর্ম যেখানে আধার, যেখানে কর্ম হচ্ছে উপকরণ, কর্ম যেখানে মাধ্যম, সেই জ্ঞানের, সেই কর্মময় জ্ঞানকে বলা হচ্ছে যোগ্য বা যোগ্য দৃষ্টি। আবার যেখানে এই উপকরণ হচ্ছে শুদ্ধ জ্ঞান, সেটা হচ্ছে আমাদের দৈব দৃষ্টি। তৃতীয়ত, বেদকে দেখা হয়েছে আধ্যাত্মিক দৃষ্টিতে, যেখানে সায়নাচার্য যাদেরকে আত্মবিদ বলেছেন, অর্থাৎ যাদের কাছে এই জ্ঞান এক গভীর আধ্যাত্মিক ভাব ও তাৎপর্যে মণ্ডিত, যেখানে জ্ঞান এক আধ্যাত্মিক গভীর ভাব ও তাৎপর্যে মণ্ডিত, সেই জ্ঞানকেই বলা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। সেটা কিরকম? খুব চমৎকার উদাহরণ সেখানে দেওয়া আছে। কাঠের মধ্যে যেমন আগুনের উপাদান থাকে, তেমনি যারা আত্মবিদ তারা এটা উপলব্ধি করেন যে এই শরীরের মধ্যে কর্মে এবং তার ক্রিয়ার মধ্যে দিয়ে সেই অধ্যাত্ম জ্যোতি নিহিত রয়েছে। অরণি মন্থনের মতন ধ্যান, মনন, প্রণাম, অর্হণ অর্থাৎ পূজা, সর্বপ্রকারে এই দেহকে মন্থন করে অধ্যাত্ম সত্যকে লাভ করে। অর্থাৎ এই দেহের ক্ষেত্রেই অধ্যাত্ম যোগে ব্রহ্মত্ব লাভ। এই যে জ্ঞান, এটিও আরেকটি জ্ঞানের ধারা, এইটিকে বলা হচ্ছে অধ্যাত্ম দৃষ্টি। অর্থাৎ এই জ্ঞানকে আমরা, সবটাই হচ্ছে কিন্তু জ্ঞান, কর্মের মধ্যে দিয়ে জ্ঞানকে, সেই বেদকে কর্মের মধ্যে দিয়ে, বা সে জ্ঞান চর্চার মধ্যে দিয়ে, কিংবা অধ্যাত্ম ভাবের মধ্যে দিয়ে, এই তিন ভাবের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই বৃহতের সাথে সংযুক্ত হতে পারি বা নিজেরা বৃহৎ হয়ে উঠতে পারি। মুশকিলটা হচ্ছে কোথায়? মুশকিলটা হয়েছে এখানেই যে যেখানে যখন এই তিনটি দৃষ্টিভঙ্গিকে আলাদা আলাদা ভাবে দেখা হয়, এই আলাদা আলাদা ভাবে সাধনা করা হয়, এবং তখন যখন বলা হয় যে এটা তিনটি আলাদা আলাদা পৃথক পথ, তখনই তাদের মধ্যে একটা পারস্পরিক কোথাও যেন একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব মানুষের মধ্যে, বস্তুগত ক্ষেত্রে অর্থাৎ আক্ষরিক অর্থে এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। জ্ঞানেরই তিনটি পথ, ত্রিবেণী ধারা একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। কর্মের মধ্যে দিয়ে হোক, জ্ঞানের মধ্যে দিয়ে হোক, কিংবা অধ্যাত্ম ভাবের মধ্যে দিয়ে হোক, ওই একই জায়গায় গিয়ে সবাই পৌঁছচ্ছে সেই বৃহতের উপরে। প্রত্যেকেই বৃহৎ হয়ে উঠছে, প্রত্যেকেই আত্মবিদ হয়ে উঠছে। কিন্তু এই তিনটি পথমার্গীরা যখন তারা নিজেদেরকে আলাদা ভাবতে শিখল, এবং যখন তারা আলাদা বলে নিজেদের পথকে আলাদা করে গুরুত্ব দিতে আরম্ভ করলো, তখন তারা কিন্তু পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। তখন কর্মকাণ্ডের সাথে জ্ঞানকাণ্ডের যেন একটা বিরোধ সৃষ্টি হলো।
আসলে আদতে জ্ঞানে ও কর্মে কোনো বিরোধ নেই। কর্মই জ্ঞান, আবার জ্ঞানই কর্ম। কর্ম কাজ করে কেউ জ্ঞান, সেই একই জ্ঞানের ভূমিতে প্রতিষ্ঠা হওয়া যায়, বা জ্ঞান লাভ করে সেই অনুসারে কর্ম করে ওই একই ভূমিতে প্রতিষ্ঠা লাভ করা যায়। অর্থাৎ কর্মই জ্ঞান, জ্ঞানই কর্ম, যজ্ঞই অধ্যাত্ম, অধ্যাত্মই হচ্ছে যজ্ঞ। একই তত্ত্বের মূর্ত ও বিমূর্ত অবস্থা। একটি কর্ম হচ্ছে তার মূর্ত অবস্থা, জ্ঞান ও অধ্যাত্ম হচ্ছে তার বিমূর্ত অবস্থা। এইটুকু বুঝতে হবে। আদত কথা, বেদ হচ্ছে সত্যময়। সত্যের ধর্মই হচ্ছে কিন্তু সমন্বয় করা। সত্যের ধর্ম হচ্ছে বিচ্ছেদ নয়, সমন্বয়। সেখানে সত্য পথে থেকে আমরা যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, এই তিনটি মতের মধ্যে যদি একটা বিরোধ সৃষ্টি করে, তখন বুঝতে হবে আমরা কিন্তু সত্য থেকে চ্যুত হয়ে যাচ্ছি। আমরা পথ এবং পন্থা নিয়েই সময় নষ্ট করছি। সেই পথ ধরে তার কাছে পৌঁছতে পারছি না, সে বিরাটের কাছে আমরা পৌঁছতে পারছি না। আমরা পথের নিজেদের পন্থা নিয়ে পরস্পরের সাথে বিরোধ করে চলেছি। আমাদের পথের প্রান্তে যিনি রয়েছেন, সেই বিরাট, তাকে জানতে পারছি না। এটা বুঝতে হবে। সুতরাং যা সত্য তাই যোগ্য, যা সত্য তাই জ্ঞান, যা সত্য তাই অধ্যাত্ম। যজ্ঞ বৈ নমঃ শতপথ ব্রহ্মণে, এই কথাই সেজন্যে বলা হয়েছে। আসলে এই তিন দৃষ্টি যে আসলে এক, পরস্পর ক্রমান্বয়ী এবং পরিপূরক, সেটা খুব চমৎকারভাবে আমরা সে কথা বলেছি, এবং আরেকবারও আমরা সেটা বলতে পারি। মহাভারতের মধ্যেও এই কথা বলা হয়েছে। সেখানে বলছেন, সেই কাহিনীর মধ্যে আমরা আসছি। আমরা যে কাহিনীটি নিয়ে আর এখন একটু ছোট্ট কাহিনী, সেই কাহিনীটি নিয়ে আমরা আলোচনা করতে যাবার আগে আমরা বেদের এই তিনটি ধারার বা এই তিনটি দৃষ্টির মূল বক্তব্য কি, সেটা একটু আমরা জেনে নিলাম। অর্থাৎ বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান, এবং বেদ সেই জ্ঞান লাভের হচ্ছে তিনটি উপায়। একটি হচ্ছে কর্মের মাধ্যমে, একটি জ্ঞান সাধনার মধ্যে দিয়ে, অন্যটি অধ্যাত্ম পথে। এই তিনটি হচ্ছে পরস্পর ক্রমান্বয়ী ও পরিপূরক, এর মধ্যে কোনো বিরোধ নেই। যেখানে সোমরশ্মিকে, ব্রাহ্মণ সোমরশ্মিকে আমরা দেখেছি, তিনি কর্মমার্গকেই খালি আঁকড়ে রয়েছেন। অন্যদিকে মহর্ষি কপিল, তিনি কর্মমার্গকে অস্বীকার করছেন না, কিন্তু তিনি জ্ঞান মার্গের প্রবক্তা। তিনি বলছেন শুদ্ধ জ্ঞানের মাধ্যমে সেই বিরাটকে, সেই ব্রহ্মকে লাভ করা যায়। এই সংবাদ শুনে হয়তো আমাদের কারো কারো মনে হতে পারে যে তাহলে কর্মমার্গের মধ্যে দিয়ে ব্রহ্মকে লাভ করা যায় না, আত্মবিদ হওয়া যায় না? কেবলমাত্র আত্মবিদ হতে গেলে শুদ্ধ জ্ঞানেরই প্রয়োজন? এটা কিন্তু নয়। অর্থাৎ গার্হস্থ কর্মমার্গ, সোমরশ্মি তিনি গার্হস্থ ধর্মের প্রশংসা করেছেন। অন্যদিকে মহর্ষি কপিল, তিনি যোগ ধর্মের অর্থাৎ সন্ন্যাস ধর্মের প্রশংসা করেছেন। আদতে এই দুই আশ্রমের মধ্যে, গার্হস্থ আশ্রম কিংবা সন্ন্যাস বা বানপ্রস্থ, এই আশ্রমের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। এক অন্যের পরিপূরক, এক অন্যের ক্রমান্বয়ী। ব্রহ্মচর্য
গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস এক পরস্পরের পরিপূরক তো বটে এবং ক্রমান্বয়ী, সেটা বুঝতে হবে। সেখানে যাস্ক এই তার কথাটি এই কাহিনীর মধ্যে রয়েছে। সেখানে আমরা দেখেছি, আমরা একটু ফিরে যাই, যে কাহিনী আমরা আপনাদেরকে শুনিয়েছি, সেই বিখ্যাত সুবর্চলা এবং শ্বেতকেতুর কাহিনী, সেই কাহিনীর মধ্যে আমরা আসি। সে কাহিনী কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা বিস্তৃতভাবে জানিয়েছি কিভাবে সুবর্চলা শ্বেতকেতুকে লাভ করেছেন, এবং সুবর্চলার কি শর্ত ছিল, এবং শ্বেতকেতু তাকে কিভাবে তার সেই শর্ত মেনে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তার পানি গ্রহণ করেছেন। আমরা সেই কাহিনীর মধ্যে যাব না, কিন্তু আমাদের এইখানে এই যে গার্হস্থ্য ধর্ম এবং সন্ন্যাস বা অন্য কোনো ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই, অর্থাৎ কর্ম মার্গ যেটা গার্হস্থ্য আশ্রমের প্রধান এবং শুদ্ধ জ্ঞান চর্চা যা যোগ ধর্মের প্রধান, তার মধ্যেও যে কোনো বিরোধ নেই, যে কোনো একটি মার্গ দিয়েই সেই বিরাটের কাছে পৌঁছানো যায়, সেটি এই কাহিনীর মধ্যে রয়েছে। আমরা সেই জায়গাটুকুর মধ্যে আসছি। সুন্দর সংসার চলছে সুবর্চলা এবং শ্বেতকেতুর। একদিন শ্বেতকেতুকে সুবর্চলা বললেন যে আমরা তো সংসারী, এই সংসারের প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছ থেকে সমস্ত কর্ম করে চলেছি। ঠিক একই রকমভাবে যেমন সোমরশ্মি আর কপিল, মহর্ষি কপিলের আলোচনা আরম্ভ হয়েছিল, ঠিক একই রকমভাবে এখানেও সেই একই প্রশ্ন তুলেছেন সুবর্চলা তার স্বামী শ্বেতকেতুর কাছে। বলছেন যে এই সেখানে আমরা দেখছি শ্বেতকেতু সুবর্চলা, তার স্ত্রী সুবর্চলাকে বলছেন, তুমি আমার সহধর্মিণী হয়েছ, অতএব বেদে যে সমস্ত সংসারের ধর্ম, সংসার ধর্মের কথা, যে সমস্ত কর্তব্য কর্মের কথা বলা হয়েছে, সেই অনুসারে তুমি আমার সঙ্গে একসাথে সেই কাজ করতে থাকো। এসো আমরা দুজনেই একসঙ্গে, খুব চমৎকার করে কথাটা শুনুন, বলছেন, আর সেখানে শ্বেতকেতু বলছেন, এসো আমরা দুজনে একসঙ্গে বেদবিহিত ধর্ম, গার্হস্থ্য ধর্ম পালন করি, বেদবিহিত গার্হস্থ্য ধর্ম পালন করতে থাকি, এবং তুমি আমার সাথে যথা ন্যায় সেই সাংসারিক কর্তব্য কর্ম পালন করো। মায়া সহ যথা ন্যায়ং সহ ধর্মচরী মম সহধর্মী। বিবাহের মূল সূত্রই কিন্তু তাই, বা মূল শর্তই তাই, পরস্পর একসঙ্গে, দুজনে একসঙ্গে। কেবল স্ত্রী কাজ করবেন, ধর্ম পালন করবেন, স্বামী ধর্ম পালন করবেন তা নয়, স্বামী এবং স্ত্রী উভয়ই একসঙ্গে ধর্মচারণ করবেন। সেই জন্য সেখানে বলা হচ্ছে সহধর্মচর বা সহধর্মচরী, অর্থাৎ সহধর্ম, দুজনেই মিলে সহধর্ম পালন কর, দুজনেই একত্রে ধর্ম পালন করেন। এটাই হচ্ছে বিবাহের প্রধান শর্ত। এবং সেই কথাই বললেন,
এসো একসঙ্গে আমরা যথা নিয়মে সেই সাংসারিক কার্য পালন করি। তখন সুবরচলার বললেন, এই সাংসারিক কর্তব্য আমি অবশ্যই পালন করব, যা যা কর্তব্য পালন করার আমি অবশ্যই আপনার অনুবর্তিনী হয়ে সেই কর্তব্য কর্ম পালন করব। একই, কিন্তু এখানে প্রশ্ন, এই কর্তব্য কর্ম করে আমরা কি সেই মোক্ষকে, সেই পরমকে লাভ করতে পারব? এই কর্তব্য কর্মের মধ্যে দিয়ে কিভাবে আমরা সেই বিরাটকে লাভ করতে পারি, সেটা আপনি আমাকে বলুন। তখন শ্বেতকেতু বলছেন, দেখো, পতি পত্নী দুজনেই একভাবে থাকতে হয়। সুতরাং আমি যেভাবে আছি তুমিও সেভাবে থাকো, তুমিও আমার পরিচর্যা করো, আমিও তোমার প্রতিপালন করব। তিনি কিন্তু সরাসরি সেই প্রশ্নের উত্তর দিলেন না। সুবরচলা বলছেন, আমি অবশ্যই আপনার সঙ্গে এই সংসার আশ্রমে থেকে আপনাকে অনুসরণ করে এই সংসারের সমস্ত কর্তব্য কর্ম যথা ন্যায় পালন করব। কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে, যে এই সাংসারিক কর্তব্য কর্ম করে আমরা কি মোক্ষ লাভ করতে পারবো, বা সেই বিরাটকে লাভ করব, অর্থাৎ আমরা কি আত্মতত্ত্ব লাভ করতে পারবো? এটা ছিল সুবরচলার প্রশ্ন। সেখানে আমরা দেখছি শ্বেত কিন্তু তার সরাসরি উত্তর দিলেন না। তিনি বললেন, তুমি আমার সহধর্মিণী, সুতরাং পতি পত্নী একইভাবে থাকতে হবে, অর্থাৎ পতি এবং পত্নী সহধর্মচারিণী হবেন। দুজনের পথ আলাদা হবে না, দুজনের একই পথে একই সঙ্গে একইভাবে তারা থাকবেন। এবং সেখানে বলছেন, আমি যেভাবে আছি তুমিও সেভাবে থাকো, তুমি আমার পরিচর্যা করবে আর আমিও তোমার প্রতিপালন করব। হ্যাঁ, সেখানে খুব পরিষ্কার করবো যে অহমিত্য তস্মাৎ কর্মাণি কুর্বিথা কুর্যান্তে চ ততঃ পরম। আমরা পরস্পর তোমাদেরকে একই কাজ করব। তখন তারপরে বলছেন যে তারপরেই শ্বেতকেতু বলছেন, দেখো, এই কাজ আমার আর ওই কাজ আমার নয়, এরকম মনে করে কোনো সংসারে কিন্তু কাজ করো না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। এবং আজকালকার দিনে যারা সংসারে যারা রয়েছেন স্বামী স্ত্রী, তাদের জন্য এটা মহাভারতের গুরুত্বপূর্ণ মেসেজ। বলছেন যে তার একসঙ্গে তুমি আমার পরিচর্যা করবে, আমি তোমার প্রতিপালন করব, অর্থাৎ পরস্পরের প্রতি দায়বদ্ধতা, এবং পরস্পর একজন পরিচর্যা করবেন, আরেকজন তাকে প্রতিপালন করবেন। এবং সেখানে তারপরে বলছেন, তারপরে যে কথাটা সেটা খুব গুরুত্বপূর্ণ। বলছেন, এই কাজ আমার আর এই কাজগুলো আমার নয়, এরকম ভাবে তুমি কাজ করবে না, অর্থাৎ কাজের কোনো ডিভিশন করবে না। অর্থাৎ এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ নয়, বা এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ নয়, কিংবা এইটুকু আমি করব আর ওইটুকু আমি করব না, এরকম নয়। এটা তুমি করবে, ওটা আমি করব না, এরকম না। প্রত্যেকটি কাজে আমরা দুজনে ভাগ করে করব, সমানভাবে করব। তুমি কিছু করবে, আমি কিছু করব।
এটা আমার কাজ, ওটা আমার কাজ না, এরকম ভাবে কিন্তু ধরবে না। আর এই কথা বলার পরে যে কথাটা এবার শ্বেতকেতু বললেন সেটা আরো গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, এই যখনই তুমি যে কাজগুলো করবে, শ্বেতকেতু কিন্তু মনে রাখবেন সুবর্চলার জিজ্ঞাসার সরাসরি উত্তর দিচ্ছেন না, তিনি উত্তর দিচ্ছেন ঘুরিয়ে, কিন্তু তারই কথার উত্তর দিচ্ছেন। হ্যাঁ, প্রথমে বললেন আমরা পরস্পর একসঙ্গে কাজ করব, একইভাবে কাজ করব, তুমি আমার পরিচর্যা করবে, আমি তোমার প্রতিপালন করব। তারপরে বললেন কাজের মধ্যে এটা তোমার, এটা আমার নয়, ওই কাজটা মেয়েদের, এই কাজটা ছেলেদের, এরকম কোনো ভাগ করবে না, সব কাজে আমরা দুজনে মিলে একসঙ্গে করব। তারপরে যেটা আসছে, এইবার দেখুন ধাপে ধাপে উঠছেন শ্বেতকেতু। এরপরে বলছেন যে কোনো কাজই কিন্তু আমার ভেবে করবে, অর্থাৎ আমার নিজের জন্য এই কাজ আমি করছি এরকম মনোভাব নিয়ে কোনো কাজ করবে না। আমার নিজের জন্য এবং আমি করছি এই মনোভাব নিয়ে তুমি কোনো কাজ করবে না। স্ত্রীকে বলছেন শ্বেতকেতু, সুবর্চলাকে, যে এই কাজ আমি করছি, আমার জন্য করছি, এই ভাব নিয়ে তুমি কাজ করবে না। জ্ঞানাগ্নি দ্বারা তোমার কর্মকে ভস্ম করে দেবে। এভাবে তুমিও করবে, আমিও করব। অর্থাৎ আমার কাজ, এই কাজগুলো আমার নয়, আমি এই কাজ করছি, এইরকম আমিত্ব ওই কাজের মধ্যে আরোপ করবে না। অনন্তরং তথা কুর্যাস্তানি কর্মাণি ভস্মসাৎ এবং তয়া চ কর্তব্যং সর্বদা অদূর্ভগে মায়া, সর্বদা অদূর্ভগে মায়া। বলছেন এরপরে যা কাজ, সে কাজের মধ্যে, কোনো কাজের মধ্যেই তুমি মমত্ব আরোপ করবে না। অর্থাৎ আমি কাজ করছি আর এই কাজগুলো আমার, এই কাজগুলো আমার নয়, এই যে আমার আমিত্ব বা মমত্ব, এটা কোনো কাজের মধ্যে আরোপ করবে না। এটা আমি করছি, এই কাজ আমার নয়, এটা তোমার করার কথা, এর মধ্যে কি থাকে, একটা আমিত্ব বা মমত্ব, এটা আরোপ করবে না। হ্যাঁ, এবং আমার জন্য করছি, আমি করছি, এই ভাবও আনবে না। কি করবে, সমস্ত কাজকে তুমি জ্ঞানাগ্নি দ্বারা ভস্ম করে দেবে। জ্ঞানাগ্নি দিয়ে ভস্ম করবে মানে কোনো কাজের মধ্যে আমিত্ব আনবে না। এটাই হচ্ছে, এই আমিত্ব নাশ হয় কিসের থেকে, জ্ঞান, শুদ্ধ জ্ঞান। অর্থাৎ সংসারের থেকে সমস্ত কর্তব্য তুমি করবে, সেই সঙ্গে জ্ঞান কাজের মধ্যে দিয়ে কাজটা কেমন ভাবে করবে না, নিষ্কাম ভাবে করবে। এই নিষ্কাম ভাবটা কিসের থেকে আসে না, জ্ঞানের থেকে নিষ্কাম ভাব আসে। একজন মানুষ কোন কাজটা কিভাবে করতে হয়, সংসারের কাজটা কিভাবে করতে হয়, সে জানে কিভাবে, জ্ঞানের মাধ্যমে জানে। তাই যে জানা কিভাবে কাজ করতে হবে, এই যে কিভাবে কাজ করতে হবে, এই যে কাজ করতে জানা, এটাও তো একটা জ্ঞান, তাই না? তাহলে এখানে কর্ম এবং জ্ঞান পরস্পরের প্রতিবন্ধক নয়, বরং কর্ম এবং জ্ঞান এখানে পরস্পর ক্রমান্বয়ী এবং পরিপূরক। এটা হচ্ছে বোঝার। অতএব তুমি সংসারে গারস্থই আশ্রমেই থাকো কিংবা বানপ্রস্থেই থাকো না কেন, তোমাকে কর্ম করতেই হবে, এবং কর্ম করতে হবে কর্মকুশলতার মধ্যে দিয়ে। এই কিভাবে কাজ করব, কর্মকুশল, এই কুশলতা সেই জানে। এই যে কুশল, যিনি কর্মকুশল, তিনি কর্মের মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করেন বা সেই বিরাটকে পাচ। সুতরাং কাজ করবার উপায় হচ্ছে কর্মকুশলতা। এই কুশলতা আসে কোথার থেকে, জ্ঞানের মধ্যে থেকে। তাহলে আমরা দেখলাম
কর্ম এবং জ্ঞানের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। সুতরাং যে কোনো আশ্রমে থেকেই সে কিন্তু আত্মবিদ হতে পারে যদি সে সমন্বয়ী হয়। এবং তারপরেই বলছেন, লক্ষ্য করুন, এরপরেই শ্বেতকেতু সুবর্চলাকে আরো চমৎকার করে ধীরে ধীরে বলছেন, বলছে আমি আমার দেহে এবং তুমি তোমার দেহে, এই যে আমিত্ব বা এই অহম, এটা হচ্ছে মিথ্যা জ্ঞান। তুমিও আমি, আমিও তুমি, এমনকি এই সমস্তটা মিলেই হচ্ছে আমি, এইটাই হচ্ছে সত্য জ্ঞান। একেবারে কোন ধাপের থেকে কোন ধাপে তুলে নিলেন তিনি সুবর্চলাকে। এবার কি বলছেন, প্রথমে একই সঙ্গে কাজ করতে হবে। প্রথমেই বললেন সংসারে আমরা একসঙ্গে থাকব, যেহেতু বিবাহিত, এক তুমি শুধু করবে না, আমরা পরস্পর পরস্পরের সাথে যুক্ত থাকব এবং পরস্পর পরস্পরের প্রতি অনুগত থাকব, বিশ্বস্ত থাকব এবং সেখানে আমরা দুজনে মিলেই কাজ করব। এবং সেই কাজটা করব কিভাবে? আমিত্বকে ত্যাগ করে। তারপরে যেটা এবার বলছেন, আমি, আমার দেহ এইটা আমি, আর ওই দেহটার মধ্যে এটা তুমি, এটা হচ্ছে মিথ্যা জ্ঞান। হ্যাঁ, তুমিও আমি, আমিও তুমি, এমনকি এই সমস্তটাই মিলেই হচ্ছে আমি, এই জ্ঞানই হচ্ছে সত্য। সেখানে বলছেন অহমিত্যৈব ভাব অত্র তৈ চ অপি সমাহিতঃ তম তম্পন অহম সর্বম অহম ইতি বর্ততে। বলছেন এই শরীরের মধ্যে এই অহম, আমিত্ব, এটাই হচ্ছে মিথ্যা জ্ঞান। এটা আমি, ওটা তুমি, ওটা আমি নয়, ওটা তুমি, এটা তুমি নয়, এটা আমি, এই জ্ঞানটা হচ্ছে মিথ্যা জ্ঞান। আমিও তুমি, কি চমৎকার বলছে, আমিও তুমি, তুমিও আমি, এবং সবটা মিলিয়েই আমি, এইটাই হচ্ছে সত্য জ্ঞান। তম অপি অহম সর্বম অহম ইতব্য বর্ততে, সবটা মিলেই হচ্ছে আমি। এইভাবে বলতে বলতে তিনি ধাপে ধাপে তুলে নিচ্ছেন সুবর্চলাকে এবং তারপরেই বলছেন, তিনি সেই চমৎকার কথাটা এখানে বলছেন, দেখো এই সংসারের সমস্ত কর্তব্য কর্মকে আমরা কিভাবে দেখব। এই যে সেখানে তিনি যাস্ক যা কথা বলেছেন, এখানে মহাভারতের মধ্যে সেই একই কথাই দেখছি। যাস্ক এই যে জ্ঞান, কর্ম এবং অধ্যাত্ম, এই তিনের যে সমন্বয়কে যেভাবে দেখেছেন, মহাভারত সেই একই কথা বলছেন এই সুবর্চলা শ্বেতকেতু সংবাদের মধ্যে। সেখানে বলছেন, দেখো আমাদের এই সংসারকে, শ্বেতকেতু বলছেন, আমাদের এই সংসারের সমস্ত কর্তব্য কর্মকে, তুমি তো বলছো যে এই কর্তব্য কর্মের মধ্যে দিয়ে আমরা বিরাটকে পাবো কি না, এই কর্তব্য কর্মকে দেখবে তুমি, এই সমস্ত কর্মই হচ্ছে সেই বিরাটের উপাসনার পুষ্প। যেন এই কর্তব্য কর্মের মধ্যে দিয়ে আমাদের এই কর্মময় পুষ্পই আমরা তার পায়ে নিবেদন করছি। এই মনোভাব নিয়ে করো, এই মনোভাব, অর্থাৎ যা কিছু তুমি কর্ম করছো, যা কিছু কর্তব্য কর্ম তুমি সম্পাদন করছো, মনে করবে সবটাই যেন তুমি তার পায়ে পুষ্প হিসাবে, কর্মরূপ পুষ্প হিসাবে তার পায়ে অঞ্জলি প্রদান করছো। এই যজ্ঞ হচ্ছে পুষ্প এবং দেবতা হচ্ছেন তার ফল। এই কর্ম করে এইভাবে তুমি সমস্ত কর্মকে যদি সেই বিরাটের পায়ের অঞ্জলি, পুষ্প সম অঞ্জলি বলে অর্পণ করে, এই মনোভাব নিয়ে যদি তুমি সংসারের কর্মগুলো করতে পারো, দুজনে একসঙ্গে যদি আমরা এই মনোভাব নিয়ে আমাদের সমস্ত কর্তব্য কর্মকে নির্বাহ করতে পারি, তাহলে কর্মের যে ফল আমরা পাব, সেই ফলটা কেমন কি হবে? আমাদেরকে
উজ্জ্বল করবে, আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে প্রশস্ত করবে। এই যে উজ্জ্বলতা, এই যে প্রশস্ততা, এই যে দিব্যময়তা, এই সবটাই হচ্ছে দেবতা। এই দেবতাই হচ্ছেন সেই জ্ঞান, যা আমাদেরকে আত্মবিদ করে তোলে। এবার বলছে এই কর্মকে, এই যে সমস্ত কর্মকে, এটাকে তুমি যদি উপাসনা হিসেবে দেখো, অর্থাৎ দৈব দৃষ্টিতে যদি তাহলে দেখো, তাহলে দেবতা হচ্ছেন পুষ্প আর অধ্যাত্ম হচ্ছে তার ফল। অর্থাৎ সমস্ত কর্মকে আমরা যদি সেই দৈব দৃষ্টিতে দেখি, তাহলে দেবতা হচ্ছেন তার ফুল আর অধ্যাত্ম হচ্ছে তার ফল। যাজ্ঞ দৈবতে পুষ্প ফলে দেবতা আধ্যাত্মে বা। এই তিন দৃষ্টি এখানে আমাদের এটা বোঝার, এবং সেখানেই তিনি বলছেন এই সমস্ত দৃষ্টির মধ্যে দিয়ে আমরা কিন্তু এইভাবে, এই সত্যর মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের প্রতিদিনের কর্তব্য কর্ম করে আমরা কিন্তু আত্মবিদ হয়ে উঠতে পারি। অর্থাৎ এই সংসারের থেকেই, সংসারের কর্তব্য কর্ম পালন করেই আমরা আত্মবিদ হয়ে উঠতে পারি, আমরা ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারি। কিন্তু কি একটা জিনিস সেখানে আমাদের করতে হবে, আমাদের এই করার দৃষ্টিটা, কিভাবে আমরা কাজটা করব সেটাকে, এই দেখার দৃষ্টিটা, এই কর্মকুশলতাকে সেখানে একটু কিন্তু পাল্টে নিতে হবে। এইটাকেই বলছে কর্মকুশলতা। অর্থাৎ সমস্ত কর্মকে আমরা হয় দেবতার পায়ে পুষ্প হিসাবে, অর্ঘ্য হিসাবে নিবেদন করব, যেন আমাদের সমস্ত কাজই হচ্ছে তারই পূজা, তারই পূজা করছি আমরা আমাদের প্রতিদিনের কাজের মধ্যে দিয়ে। আমরা সংসারের সাধারণ কাজ করছি না, আমরা যা করছি সে যে কোনো কাজই হোক না কেন, সে যত তুচ্ছ কাজই হোক না কেন, যে প্রত্যেকটি কাজই হচ্ছে তার পূজা। এই মনোভাব নিয়ে আমরা যদি কাজ করি, তাহলেও আমরা সেই দেবতার পায়ে অঞ্জলি দিচ্ছি, অর্থাৎ সেই বিরাটের সাথেই আমরা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছি। এইভাবেও আমরা আত্মবিদ হতে পারি। আর যদি আমরা তাকে অধ্যাত্ম দৃষ্টিতে দেখি, যে কর্মের মধ্যেই আমরা তার সাথে যুক্ত হচ্ছি, এটা হচ্ছে অধ্যাত্ম ভাব। এই প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপটি আরেকটু উচ্চ ধাপ। প্রথম ধাপটি হচ্ছে সমস্ত কাজই হচ্ছে তার পূজা, এই দৃষ্টি। দ্বিতীয় ধাপটি হচ্ছে সমস্ত কর্মের মধ্যে আমরা তাকে অনুভব করছি, এটা হচ্ছে অধ্যাত্ম দৃষ্টি। তাকে এর মধ্যে দিয়েও আমরা কিন্তু আত্মসিদ্ধি লাভ করতে পারি। সুতরাং এখানে এই তিন ভাবের মধ্যে দিয়ে, অর্থাৎ জ্ঞান, নিষ্কাম কর্ম, এই নিষ্কাম কর্মের ভাব নিয়ে করতে পারি। যদি নিষ্কাম কর্মের সেই জ্ঞানের ভাব নিয়ে আমরা না করতে পারি, তাহলে আমরা যোগ্য দৃষ্টিতে, অর্থাৎ সমস্ত কর্মই তার পূজা, এই দৃষ্টিতে করতে পারি। অথবা আমরা অধ্যাত্ম দৃষ্টিতে, কাজের মধ্যে দিয়েই আমরা তার সাথে যুক্ত হয়ে আছি, এই ভাব নিয়ে করতে পারি। এই সাংসারিক প্রতিটি কাজকেই এই তিনটি ভাবের যে কোনো একটির মধ্যে দিয়েই যদি আমরা সম্পন্ন করি বা প্রতিনিয়ত করে যাই, তাহলেই আমরা আত্মবিদ হয়ে উঠতে পারব। এই চমৎকার এভাবে শ্বেতকেতু সাংসারিক কর্তব্য কর্মের মধ্যে দিয়েই একজন কিভাবে ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারেন, আত্মবিদ হয়ে উঠতে পারেন, তার অনুপম বর্ণনা তিনি তুলে দিলেন। এবং এই কথা বলতে গিয়ে বললেন যে দেখো, আসল কথা হচ্ছে আত্মসিদ্ধি। এই পূর্ণ আধ্যাত্মিক জীবনের পূর্ণতা হচ্ছে আত্মসিদ্ধি। এই আত্মসিদ্ধির লাভটাই হচ্ছে মূল কথা। সুতরাং যে কোনো আশ্রমে থেকেই তুমি আত্মসিদ্ধি লাভ করতে পারো, এমনকি গার্হস্থ্য আশ্রমের মধ্যে।
এখানে এই লোকসিদ্ধি এবং ব্যবহারিক জীবনের যে পূর্ণতা, এখানে শ্বেতকেতু বলছেন ব্যবহারিক জীবনের যে পূর্ণতা তাকে বলা হয় লোকসিদ্ধি, আর আধ্যাত্মিক জীবনের যে পূর্ণতা তাকে বলা হয় আত্মসিদ্ধি। এই লোকসিদ্ধি এবং আত্মসিদ্ধির সার্থক সমন্বয় হয় জ্ঞানের মাধ্যমে। এই জ্ঞানই হচ্ছে শুদ্ধ জ্ঞান বা পবিত্র জ্ঞান, যাকে বলা হয় বেদ। বেদই হচ্ছে সেই শুদ্ধ জ্ঞান যা লোকসিদ্ধি এবং আত্মসিদ্ধির মধ্যে একটি সমন্বয় সৃষ্টি করে। অর্থাৎ এই জ্ঞান বা কর্মকুশলতা, এই কর্মকুশলতাও হচ্ছে জ্ঞান। সুতরাং বেদ বা এই পূর্ণ জ্ঞানই মানুষকে যে কোনো অবস্থা থেকেই, যে কোনো কর্মের মধ্যে থেকেই, যে কোনো আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে, গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তাকে এই শুদ্ধ জ্ঞানের আধারে তাকে সে সিদ্ধার করে তোলে, তাকে পূর্ণতা দান করে। সেই তার সব শেষে শ্বেতকেতু সুবট চলার উদ্দেশ্যে বললেন, আস্মালোকস্য সিদ্ধার্থং কর্তব্যং চ আত্মসিদ্ধে। এই সংসারে থেকে সমস্ত কর্ম করতে করতে সেই কর্মের মাধ্যমে আমরা সে আত্মসিদ্ধি বা আত্মবিদ হয়ে উঠতে পারি। তার জন্যে প্রয়োজন এই তিনটি, হয় জ্ঞানের পরিপূর্ণ জ্ঞানের মাধ্যমে নিষ্কাম কর্ম, কিংবা সমস্ত কর্মকে সেই বিরাটের পায়ে পুষ্পস্বরূপ অর্পণ অর্থাৎ পূজার দৃষ্টিতে দেখে সেই কর্তব্য পালন, অথবা সেই সমস্ত কর্মের মধ্যে দিয়ে তাকে অনুভব করা। একটির থেকে একটি একটু কঠিন স্তর। সাধারণ মানুষ ক্ষেত্রে প্রথমটি খুব সহজ, সমস্ত কাজ তোমার পূজা, এই দৃষ্টিতে দেখা। যারা জ্ঞানী, যারা কর্মী, তাদের জন্য এই প্রধান। যারা জ্ঞানী তাদের জন্য সমস্ত কর্মকে নিষ্কাম কর্মের মাধ্যমে সমাপন করা, এটা হচ্ছে জ্ঞানীর দৃষ্টি। কর্মীর দৃষ্টি হচ্ছে সমস্ত কর্মকে পূজার দৃষ্টিতে দেখা। জ্ঞানীর হচ্ছে সমস্ত কর্মকে নিষ্কাম কর্ম ভাবনায় এইভাবে সম্পাদন করা। আর অধ্যাত্ম দৃষ্টি হচ্ছে প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে তাকে অনুভব করা। এটা হচ্ছে একটা একটার থেকে একটু স্ট্যান্ডার্ড চলা। সুতরাং যার যেমন ভাব, যে যেভাবে ধরতে পারে, এই তিনটি মার্গে যে কোনো একটি মার্গ দিয়ে সে কিন্তু আত্মবিদ হয়ে উঠতে পারে। এবং সেই জন্য বলছেন, अस्मालोकस्य সিদ্ধার্থং কর্তব্যং চ আত্মসিদ্ধে। সুতরাং কেউ ধর্ম মোক্ষের ভেতর দিয়েই তারা সংসারের মধ্যে থেকে অর্থ এবং কামের সেবা করে আমরা সেই বিরাটকে লাভ করতে পারি, আমরা সিদ্ধ কাম হতে পারি, আমরা আত্মবিদ হতে পারি। ধর্ম ও মোক্ষের ভেতরেই কর্ম এবং কাম এবং অর্থকে গ্রহণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এই দিক থেকেই চতুর্বর্গের কথা বলা হয়েছে। জীবনের এই ভেতর ও বাইরে ঋষিরা দেখছেন এই সত্যকে নানাভাবে তারা দেখছেন। তাই তারা বলছেন, বাইরে যতগুলো আকাশ আছে, অন্তর হৃদয়ও ঠিক ততগুলোই আকাশ রয়েছে। অন্তরেও আছে, বাইরে যেমন পৃথিবী আছে, অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র রয়েছে, অন্তরেও সেরকম পৃথিবী, স্বর্গ, অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র রয়েছে। যাবন বা अयमाकाश स्तब्धवान अंतर्हृदय आकाश उभे अस्मिन् दब्बा पृथिवी अंतरेव समाहिते उभावग्निश्च वायुश्च।
ছান্দোগ্য উপনিষদের মধ্যে এই কথা বলা হয়েছে। বলছে এই পার্থিব জীবনকে ত্যাগ করে নয়, সুবর্চলাকে শ্বেতকেতু বলছেন এই পার্থিব জীবনকে ত্যাগ করে নয়, কর্তব্য কর্মকে ত্যাগ করে নয়, একটা বাস্তব জীবনের মধ্যে দিয়ে সমস্ত কর্তব্য কর্ম সম্পন্ন করে এই গার্হস্থ্য জীবনের প্রত্যেকটি কর্তব্য কর্মকে অনবদ্যভাবে পালন করেই সাধনা করে আত্মবিদ হয়ে উঠতে হয়। খুব বলছেন যে এই পৃথিবী হচ্ছে গাভীর স্বরূপ, তাকে দহন করে সেই দুগ্ধ পান করতে হয়। বলছে এই গাভীর স্বরূপ মানে পৃথিবী হচ্ছে কর্মময়, দহন হচ্ছে কর্মক্রিয়া, পৃথিবী হচ্ছে গাভী। বলছে এখানে একটা কর্ম, তাকে দহন করতে, এই দহন রূপ কর্ম, এই প্রতিদিন আমরা এই কর্তব্য কর্মই হচ্ছে সেই গাভীকে দহন করা, সেই গাভীকে দহন করে সেই অমৃত দুগ্ধ পুণ্য পীযুষ ধারা তা পান করেই তুমি অমৃত হয়ে উঠতে পারবে। সেই জন্য বলছেন এই জগতের কোনো কিছুই পরিত্যক্ত নয়, কোনো জিনিসই অসুচি নয়, কোনো জিনিসই ক্ষুদ্র নয়, কোনো জিনিসই অপূর্ণ নয়। কি চমৎকারভাবে দেখুন শ্বেতকেতু সুবর্চলাকে বলছে এই সংসারের কোনো কিছুই নিন্দনীয় নয়, এই সংসারের কোনো কিছুই ফেলে দেবার নয়, এই সংসারে কোনো জিনিসই ক্ষুদ্র নয়, কোনো কিছুই এখানে মানে ছোট নয়, সবটাই, কোনোটাই অপূর্ণ নয়, সবটাই পূর্ণ। এবং বলছেন সবটা শুধু পূর্ণ নয়, সবটাই চৈতন্যময়। এই সংসারে যা কিছু দেখছো, কোন স্তর থেকে সুবর্চলাকে কোন স্তরে তুলে নিয়েছেন কথা এই শ্বেতকেতু বলছেন এই সংসারের সব কিছুই পূর্ণ, কেবল পূর্ণ নয়, এই সংসারের সবটাই হচ্ছে চৈতন্যময়। একেবারে মহা জ্ঞান মানে শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ বাক্য, মহাবাক্য যেন তিনি উচ্চারণ করছেন। মানে এই পৃথিবীর সব, এই সংসার, পৃথিবী, এই বিশ্ব সংসারের সবটাই পূর্ণ, কোনোটাই অপূর্ণ নয়, কোনোটাই ক্ষুদ্র নয়, সবটাই পূর্ণ। এবং কেবল পূর্ণ নয়, সবটাই হচ্ছে চৈতন্যময়। অত্যন্ত দামি কথা এবং এটা অনুভবের কথা। এই সমস্ত সংসারই হচ্ছে চৈতন্যময়। সদনম রীতস্য চৈতন্যময় আবৃতম, এই সবটাই হচ্ছে সত্য এবং চৈতন্য পূর্ণতময়। রীতস্য পূর্ণস্য চৈতন্যস্য পন্থা, এই মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে। চেতনার মধ্যে দিয়ে অন্ধকার অপসারণ করে, কৃপণ ক্ষুদ্রতাকে পরিহার করে, রীতস্য প্রেষা রীতস্য ধৃতি, সেই অসত্যের জাগ্রত প্রেরণাকে মধ্যে উদ্বুদ্ধ হয়ে তেজ উদ্দীপনার মধ্যে দিয়ে সমস্ত বাধাকে অপসারণ করে, সংকল্পময় অগ্নিকে প্রজ্বলিত করে এই সংসারের সমস্ত পথ অতিক্রম করতে হবে। মূর্ধাদিব নাভিরাগ্নি পৃথিব্যা, এই হচ্ছে, এইভাবেই তুমি এই গার্হস্থ্য আশ্রমে থেকে তার সমস্ত কর্তব্য কর্ম করে তুমি আত্মবিদ হয়ে ওঠো। বলছেন সুবর্চলা জ্যোতিষ্কৃষ্ণিত সূর্য বিশ্বমাভাসি রোচনম, তোমার অন্তরে সেই পরিব্যাপ্ত সূর্য, জ্ঞান সূর্য উদ্ভাসিত হয়ে উঠুক। তুমি অমৃত সোম লাভ করে দিব্যানন্দে আত্মবিদ হয়ে ওঠো।
তদ যৎ আমৃতম সোম আত্মবীত ভাবঃ। এবং সেখানে তারপরেই বলছেন সাম্রাজ্যে বৃহদর্চা গভীরম ব্রহ্ম ভাব। বলছে তুমি তোমার সাম্রাজ্যে, অর্থাৎ তুমি এই তোমার সংসারের মধ্যে প্রধান হয়ে সমস্ত পূর্ণতা লাভ করে নিজেই সেই ব্রহ্মস্বরূপ হয়ে ব্রহ্ম হয়ে ওঠো। অর্থাৎ যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হয়ে যান, এ কথাই বলছেন। তুমি তোমার সাম্রাজ্যে, অর্থাৎ তুমি তোমার এই সংসারে এই কর্তব্য কর্মের পালনের মধ্যে থেকেই সেই ব্রহ্মকে লাভ করে তুমি স্বয়ং ব্রহ্ম হয়ে ওঠো। বলছে এই কর্ম করতে করতেই তুমি জ্ঞানের আনন্দ লাভ করবে, বিপুল শক্তি লাভ করবে, যা তোমাকে আনন্দময় করে তুলবে। আধ্যাত্মিক এই ঐশ্বর্য এবং আনন্দ জীবনে যদি তুমি সুপ্রতিষ্ঠিত করতে পারো, তাহলেই তুমি ব্রহ্মময় হয়ে উঠবে। তার জন্য তোমার চাই, সেই একই কথা এখানে আবার বলছেন, সেই জন্য তোমার একজনের কি চাই, যে কথা আমরা আগেই বলেছি, তোমার চাই সমর্থ দেহ, সুস্থ সুগঠিত বলবান আধার, তা সত্তার সমস্ত ব্যাধি ও বিকারকে দূর করে দেহকে স্বাস্থ্যে সৌন্দর্যে ভরপুর করে তোলো। তুমি অশ্বিনীদ্বয়ের আশীর্বাদ লাভ করো। দেখুন বলছে এই যে তুমি বিরাটকে ধরবে, এই সংসারের যে কর্ম করবে, এই কর্ম করেই বলছে এই কর্ম কোনোটাই ছোট নয়, কোনোটাই অপূর্ণ নয়, এই সংসারের সমস্তই হচ্ছে, এবং সেখানে খুব পরিষ্কার হচ্ছে এই সংসারে সবই হচ্ছে চৈতন্যময়, সেই ব্রহ্মার, সেই ব্রহ্মেরই আবেশ, তিনি এখানে রয়েছেন, তাকে তুমি উপলব্ধি করো। উপলব্ধি করবে কিসের মধ্যে দিয়ে? না এই তোমার সাম্রাজ্যে, অর্থাৎ তোমার এই আশ্রমে, তোমার এই সংসারে, তোমার এই স্থিতির মধ্যে থেকেই তুমি তাকে লাভ করতে পারবে। কিভাবে তুমি লাভ করবে? না তোমার সমস্ত কর্তব্য কর্ম কি করে, কোন দৃষ্টিতে এই কর্তব্য কর্ম করবে, সে কথা তো আগেই বলেছেন। কিন্তু এই কর্তব্য কর্ম করে, কারণ এর মধ্যে কোনোটাই ক্ষুদ্র নয়, কোনোটাই অপূর্ণ নয়, সবটাই হচ্ছে চৈতন্যময়। কিন্তু কিভাবে করবে? যে মাধ্যম হচ্ছে তোমার শরীর। এই শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, এই শরীরের মধ্যেই করবেন। এবং সেই জন্য বলছেন এই যে তুমি কর্ম করবে, এই যে তোমার শরীরের মাধ্যমে, এই কর্মের মাধ্যমেই তো তুমি ব্রহ্ম লাভ করবে, সে আত্মবিদ হয়ে উঠবে। সুতরাং তোমার চাই সমর্থ দেহ, সুস্থ সুগঠিত বলবান আধার। এবং তারপরেই বলছেন অশ্বিনীদ্বয়ের আশীর্বাদ তোমার জীবনে নেমে আসুন। অশ্বিনী কুমার দ্বয়কে বলা হয় দেবতাদের তিনি বৈদ্য, তিনি হচ্ছেন দেবতাদের চিকিৎসক, তার আশীর্বাদ তোমার জীবনে নেমে আসুন। দেহ প্রাণে তার আশীর্বাদে তুমি তেজ ও শুদ্ধ লাভ করো। এরা হচ্ছেন আলোকের অগ্রদূত, জ্যোতির্ময় পুরুষেরা, তার আশীর্বাদ, তার অনুকম্পা তুমি লাভ করো। এবং তোমার সেই অনুপ্রাণিত চিন্তা, তোমার প্রাণের আবেগে, অদম্য বীর্যে সত্যকে অন্বেষণ করে সেই বিরাটকে তুমি লাভ করো। তুমি হয়ে ওঠো জ্যোতিচাক্ষুরোজ্জায়, সত্যের চিরপথিক, এবং তার মধ্যে দিয়ে তুমি সেই বিরাটকে লাভ করো। তুমি নিজেই সে তোমার সমস্ত কর্তব্য কর্মকে অনবদ্যভাবে পালন করতে করতে কর্মর মধ্যে দিয়ে তুমি নিষ্কাম হয়ে সমস্ত কর্মভার তোমার থেকে সরে গিয়ে তুমি নিজেই সেই জ্যোতিস্বরূপ, চেতনাস্বরূপ, চৈতন্যস্বরূপ হয়ে ওঠো। কি অপূর্ব ভাব! বলছি তুমি জ্যোতিস্বরূপ, তেজস্বরূপ
এবং চৈতন্য স্বরূপ হয়ে ওঠো। আমরা প্রত্যেকেই সেই চৈতন্য, এটাই আমাদের আসল পরিচয়। সেই চৈতন্যকে, এই সমগ্র সত্তাই, বিশ্ব সংস্থায় হচ্ছে চৈতন্যময়। যা বা কিছু আমরা দেখছি সবই হচ্ছে সেই চৈতন্যের প্রকাশ। আমরাও তাই, কেবল আমরা যেন আবৃত হয়ে আছি। এই আবরণ উন্মোচন করে তুমি তোমার স্বরূপকে লাভ করো। এই স্বরূপকে, আত্মপরিচয় হচ্ছে সেই আত্মতত্ত্ব বা সেই ব্রহ্ম সাযুজ্য। যে মুহূর্তে মানুষ তার নিজের পরিচয় লাভ করে, আত্মতত্ত্ব লাভ করে, সেই মুহূর্তেই সে ব্রহ্ম হয়ে যান। ব্রহ্ম হয়ে যাওয়ার অর্থ সে নিজেই চৈতন্যময় হয়ে ওঠে। এইটি হচ্ছে বেদ, বা এই হচ্ছে জ্ঞান, অর্থাৎ এক সার্বিক জীবনের অভিজ্ঞতা। কেবল অতীত নয়, কেবল ভবিষ্যৎ নয়, বর্তমান। তুমি পারবে, তোমার মধ্যে দিয়েই তাই হবে। এই হচ্ছে ঋষির দৃষ্টি, বৃহতের দৃষ্টি, এবং অনন্তের মধ্যে মুক্ত হওয়াই হচ্ছে আমাদের একমাত্র পরিণাম, আমাদের লক্ষ্য। বলছে মানুষের লক্ষ্য, এখানেই মহাভারতের মধ্যেই বলছেন, মানুষের লক্ষ্য হচ্ছে সে পূর্ণতাকে লাভ, চৈতন্যময় প্রজ্ঞাকে লাভ। চৈতন্য হয়ে ওঠাই হচ্ছে মানুষের জীবনের পরম লক্ষ্য। এই নতুন এক দৃষ্টি নিয়ে হে সুবর্চলে, শ্বেতকেতু বলছেন, এই নতুন দৃষ্টিতে হে সুবর্চলে তোমার চোখ নতুন দৃষ্টি, নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক। কি চমৎকার করে বলছে, এই নতুন দৃষ্টি নিয়ে, নতুন আলোকে তোমার এই দৃষ্টি, তোমার এই চোখ উদ্ভাসিত হয়ে উঠুক, তোমার দৃষ্টির পরিবর্তন ঘটুক। আসলে এটাই হচ্ছে আদত কথা, দৃষ্টির পরিবর্তন, ভাবনার পরিবর্তন। যদি আমাদের দৃষ্টির পরিবর্তন ঘটে, ভাবনার পরিবর্তন একবার আমরা ঘটাতে পারি, তাহলেই আমাদের কর্মধারার পরিবর্তন ঘটে যাবে। এবং এই কর্মধারার পরিবর্তন ঘটা মাত্রই আমরা কিন্তু সেই বিরাটের সাথে সেই মুহূর্তেই যুক্ত হয়ে যাব। চাই আমাদের চিন্তা শক্তির পরিবর্তন, চাই আমাদের দৃষ্টির পরিবর্তন। এই দৃষ্টি এবং চিন্তার পরিবর্তন ঘটলেই শ্বেতকেতু যেমন সুবর্চলাকে বলেছেন, তুমি তোমার নতুন দৃষ্টি দিয়ে সেই সত্য আলোকের সাথে যুক্ত হও। আমরাও সেরকম সেই চৈতন্যময় প্রজ্ঞার সাথে যুক্ত হয়ে উঠতে পারব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।